শুভ ভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে শহীদ মিনার ফেলতে এসেছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আজকে ভাষা দিবসের প্রত্যাশা যেন হচ্ছে এই দিবসটাকে আমরা যে উদ্দেশ্যে আসছে এখানে ফুল দেওয়ার উদ্দেশ্যে, এটা যেন সবার মনের মধ্যে একটা মানে স্বীকৃতি, এটা একটা সবাই যেন এটাকে পালন করে। আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা। বাংলাদেশ আমার মাতৃভূমি। 21 তারিখটা যাতে এখানে থাকতে পারি সেই জন্য আরো বিশেষ করে এসেছি। এই দিবসে আপনার প্রত্যাশাটা কি? সকল জনতা, সকল দেশবাসী যাতে একই সঙ্গে মাতৃভাষাকে নিকট করে নেয়। শুভ ভাষা দিবস। I understand the importance of today. Yesterday I spent a fantastic day at the University of Dhaka with lecturers and students, and I got to understand more about what happened in 1952 and the fact that people gave their lives so that you can speak Bangla today. I can feel the significance of today, in fact. Everybody is obviously extremely happy because ultimately you have been able to maintain your culture because of what happened in 1952. So it's a very, very important day, and I think that to be able to speak your mother tongue, to have the right to speak your mother tongue, is intrinsic to any culture. So it's a very, very important day. পাঠ্য বই যত বেশি করে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের কথা, ভাষার কথা বলা যাবে, আমার মনে হয় আমাদের নেক্সট জেনারেশন, কারণ আমাদের ইংরেজি মিডিয়ামটা অনেক বেশি তো, এবং আমরা পারি না পারি ইংরেজি মিডিয়ামের মতো করে চলতে চেষ্টা করি, এটা একটা ভুল ট্রেন্ড আমাদের মধ্যে। বাংলা ভাষাটা ইংলিশ মিডিয়ামেও করানো উচিত, এটা প্রত্যাশা। শহীদরা যে শ্রদ্ধা, যে রক্ত দিয়েছেন আমাদের বাংলা ভাষার জন্য, তাদের আমরা চেষ্টা করব তাদের রক্তটা সম্মান যাতে বৃথা না হয়। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কেমন লাগছে তোমার? ভালো। কি করেছো এখানে এসে? ফুল দিয়েছি শহীদ মিনারে। তুমি এখানে কেন এসেছো? ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে এসেছি। 1952 সালে যখন পাকিস্তান আমাদেরকে দাবি রাখতে পারে নাই, যার জন্য আমাদের আজকে মাতৃভূমি স্বাধীন 71-এ, এটারই সেই মায়ের মাতৃভাষার সূত্রপাত ধরে স্বাধীনতা। আজকে যার জন্য মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি, অধিকার কথা বলতে পারতেছি। আজকে ছোট্ট আমার নাতনিকে নিয়ে আসি এই স্বাধীনতার কথা বলার জন্য, যারা আমাদের ত্যাগ দিয়ে গেছে তাকে স্মরণ করার জন্য স্কুলে নিয়ে গেছি, ফুল দিয়ে আসছে। আজকে তাকে দেখাতে নিয়ে আসছে যে সালাম, শফিক, বরকত আমাদের জন্য কি করে গেছে দেশে, সেটাই তাকে বোঝানোর জন্য পর্যন্ত তাকে নিয়ে আসে। একুশ মানে মাথা নত না করা, 21 মানে ভাষার টানে প্রবাদ ফেরিয়ে গান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাখো মানুষের যে সমাগম, তারই প্রতিচ্ছবি। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিন্তু এতক্ষণ ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং এখানে আগত যে শ্রদ্ধা জানাতে এখানে যারা এসেছেন তাদের প্রত্যাশা সবাই যেন শুদ্ধ ভাষায় কথা বলতে এবং লিখতে পারে, এবং সেই প্রত্যাশা আসলে আমাদেরও। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।